আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাস্তায় ইজি বাইকের সারি, ফুটপাতে ব্যবসায়ীর দখল, নাকাল নেত্রকোনা পৌরবাসী। পৌর নির্বাচনকে ঘিরে জমজমা ঠাকুরগাঁও ও রানীর সংকল, আওয়ামী লীগের গলার কাটা বিদ্রোহী প্রার্থী। ৫ ফেব্রুয়ারির পরও করোনার টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দেশের ৭০% মানুষ ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। এবং ৫ উইকেটে ২৪২ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ৫ ফেব্রুয়ারির পরও করোনার টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খোরশেদ আলম। বুধবার বিকেল পর্যন্ত ১ লাখ মানুষ টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছে বলেও জানান তিনি। রাজধানীতে করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতি সভায় তিনি এ তথ্য জানান। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা টিকা বাস্তবায়ন কর্মসূচির সবশেষ প্রস্তুতি সভায় বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠক শেষে তিনি জানান, বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে ৭৪,০০০ মানুষ নিবন্ধন করেছে। প্রথম ধাপে বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক আরও বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না। ৫ তারিখের এরকম বাধ্যবাধকতা বলা হয়েছে, কিন্তু আমরা আশা করছি যে এটা চলবে। আজকে সকাল পর্যন্ত আমরা জানি যে ৭৪,০০০ হয়েছে। ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী সহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ঠিক করেছি ৭ তারিখে আমাদের কর্মকর্তা যারা আছে তারা ৭ তারিখে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমরা নিয়ে নেবো, এরকম আমাদের একটা প্ল্যান আছে। এরকম প্রত্যেক জায়গায় আছে, যেমন শেখ হাসিনা বাহিনী ওখানে বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদ সচিব মহোদয় সহ অনেকে নেবেন। ৫ ফেব্রুয়ারির পরেও করোনার টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গ্রামগঞ্জে টিকা নিবন্ধনের জন্য মানুষকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের ৭০% মানুষ করোনার ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর টিকা করোনার সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেরাম ইনস্টিটিউটের অন্যান্য ভ্যাকসিন দেশে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে জানিয়ে তাদের পরামর্শ বিভ্রান্তি না ছড়িয়ে টিকা নেওয়ার সুযোগ কাজে লাগানোর। ফজলে রাব্বি রিপোর্ট। ২ তারিখ পর্যন্ত এক সপ্তাহে টিকার জন্য আবেদন করেছে মাত্র ৪১,০০০ মানুষ, যেখানে প্রথম ধাপে ১,১০,০০,০০০ মানুষকে টিকা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। এত কম আবেদনের কারণ টিকা নিয়ে বিভ্রান্তি হলে তা হবে দুঃখজনক, বলছেন বিজ্ঞানীরা। সবগুলো ভ্যাকসিন ফেজ ৩ ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ সাকসেসফুলি করে এটা যে একটা সেফ এবং এফেক্টিভ ভ্যাকসিন সেটা প্রমাণিত হওয়ার পরেই মানুষের প্রয়োগ করা হচ্ছে। সো যদিও সময় অল্প, কিন্তু ক্লিনিক্যাল রিসার্চের কোনো স্টেপস এখানে বাদ দেওয়া হয় নাই এবং প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে করেই সাধারণ মানুষের প্রয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। মাত্র ১ বছরের টিকা, এই বিজ্ঞানী বললেন, গবেষণা চলমান ছিল, থাকবে। শর্টকাট কোনো সফলতা নয় করোনার টিকা। ২৫ বছরের গবেষণার ফল আসলে এই ১ বছরে মানুষের প্রয়োগ করার মতো করে তৈরি করা হয়েছে। সো এইভাবে যদি আসলেই করা যায়, সেটা হলে বাস্তবতা হচ্ছে যে আগামী ১ দশকে ২ দশকে যত ইনফেকশাস ডিজিজ আসার কথা, যেগুলি আমরা ফোরকাস্ট করি, সবগুলোরই ১ বছরের ভিতর টিকা তৈরি করে ফেলা যাবে। বলা হচ্ছে, ভ্যাকসিন নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। চিকিৎসকরা বলছেন, অক্সফোর্ডের টিকার কার্যকারিতা ৯০% পর্যন্ত প্রমাণিত। মহামারী মুক্ত হতেই সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আমি যদি ভ্যাকসিন নিই আবার মাস্ক পরবো কেন? স্বাভাবিকভাবে আমি ঘুরতে পারবো না কেন? অবশ্যই পারবেন। যখন দেশের ম্যাক্সিমাম লোক, একটা জনগোষ্ঠীর ম্যাক্সিমাম লোক ভ্যাকসিনেটেড হয়ে যাবে, তখন আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। তার আগ পর্যন্ত আপনাকে আমাকে
মানে ন্যাশনের জন্য, জাতির জন্য এই পদ্ধতি মানে এই যে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকা আমদানি করে মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলেও জানালেন এই বিশেষজ্ঞরা। প্রত্যেকটা শিশুদেরকে যে টিকা দিই, পোলিও, যক্ষ্মার টিকা, এরকম যে টিকাগুলি দিই, এই সবগুলি টিকা কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তৈরি হয়। তখন কিন্তু আমরা এগুলি নিয়ে কোশ্চেন করিনি। পৃথিবীর ৭৭টা দেশে তাদের টিকাটা দিয়েই ইপিআই শিডিউল চলতো এবং অন্যান্য অনেক ভ্যাকসিন ওদের ইনস্টিটিউট থেকে তৈরি হয়। করোনা ভাইরাসের ভ্যাকসিনকে বিজ্ঞানের অগ্রযাত্রার অন্যতম মাইলফলক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞরা। যারা বিজ্ঞানের অগ্রযাত্রাকে সমর্থন করেন তারা এই ভ্যাকসিন নিয়ে নিজেকে এবং দেশকে নিরাপদ করবেন বলে মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নেত্রকোনা পৌর শহরের মূল রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে বসেছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত সারিয়ে মূল সড়কের উপর বসেছে পণ্যের পসরা। অন্যদিকে রাস্তার দখল নিয়েছে ইজি বাইক, যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা আর ফুটপাত দখল হওয়ায় বেড়েছে যানজট ও সড়ক দুর্ঘটনা। নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। একদিকে ইজি বাইকের জট, অন্যদিকে দখলে ফুটপাত, সব মিলিয়ে নেত্রকোনা পৌরবাসীর জীবন নাকাল। পৌর এলাকার মূল সড়ক দিয়ে চলাফেরা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে তীব্র হয় এই যানজট, যাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যানজটের কারণে সময় মতো কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জ্যামের কথা তো বলে লাভ নাই। জ্যাম তো একের পর এক, অটোর যেভাবে লাইসেন্স দিতেছে, অটো এই আগে তো 10টায় অনেক একটু পরে পরে অটো যাইতেছে। ফুটপাত দখল হইতেছে, এটার কারণে যে ট্রাফিক জ্যাম হইতেছে, রাস্তার মানে মানুষ হাঁটা চলার যে অবস্থা মানে প্রবলেম হইতেছে। তাছাড়া যে ট্রাফিক জ্যামের কারণে 15 মিনিটের জায়গায় বা 30 মিনিট লেট হইতেছে মানুষ চলাচলের জন্য। শহরের রাজুর বাজার, আখড়ার মোড়, তেরি বাজার, থানার মোড়, ছোট বাজার, মেছুয়া বাজার, বড় বাজার, চক মসজিদ মোড়, মালনী রোড, মুক্তারপাড়া সহ কয়েকটি এলাকায় যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইসব পয়েন্টগুলোতে ছোট যানের মাঝারি দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। খুব শোচনীয় অবস্থা। কিছুদিন আগে দত্ত স্কুলের সামনে একজন মহিলা মারা গেল। অটো হয়ে গেছে, শহরটা হইলো ছোট, অটো পারমিশন দিয়েছে বেশি। অটোগুলা কিছু কমানোর দরকার ছিল এই শহর। এর মধ্যে বেশ কিছু পয়েন্টে ব্যস্ত রাস্তার ফুটপাত দখল করে নিয়েছেন ব্যবসায়ীরা। ফল, কাপড়, জুতা, কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তারা। এতে করে ফুটপাত সংকুচিত হওয়ায় পথচারীদের হাঁটতে হচ্ছে মূল রাস্তা ধরে। ফলে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। কয়েকদিন পূর্বে শহরের দত্ত মার্কেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক রিকশা যাত্রী, কিন্তু তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। যে পরিমাণ অটো এখন আসলে এই শহরে ঢুকেছে, এই শহরে এত অটো নেওয়ার মতো সক্ষমতা শহরে নেই। নেত্রকোনা পৌর এলাকাকে যানজট মুক্ত রাখতে ইজি বাইক চলাচল সীমিত করা এবং ফুটপাতগুলো দখলমুক্ত রাখার দাবি পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ দফার পৌর নির্বাচনকে ঘিরে জমজমাট ঠাকুরগাঁও এবং রানীশংকৈলে প্রার্থীদের প্রচারণা। এর মধ্যে রানীশংকৈলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বেশ সরব হলেও তার গলার কাটা একই দলের 7 বিদ্রোহী প্রার্থী। সেই সুযোগ কাজে লাগাতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন অন্য প্রার্থীরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আহমেদ সরকারের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। নির্বাচনে জয়ের আশায় মাঘের শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত বিরামহীন জনসংযোগে ব্যস্ত ঠাকুরগাঁও পৌরসভার 3 মেয়র প্রার্থী। প্রথম শ্রেণীর এই পৌরসভায় বিএনপি সমর্থিত বর্তমান মেয়রের ব্যর্থতাকে কাজে লাগিয়ে মাঠ দখলে ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী। এদের 3 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ব্যতিক্রম পরিস্থিতি রানীশংকৈলে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মেয়র পদে লড়ছেন মোট 12 জন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন 7 জন। তাদেরকে দল থেকে বহিষ্কার করার পর একজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও 6 জন ভোটে লড়তে অনড়। এই সুযোগ কাজে লাগিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও বলছেন এদের মধ্যেই পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। বিগত 5 বছরে যে পৌরসভার যে অবস্থা, সে অবস্থা দেখলে নিজেদেরকে খারাপ লাগে। আমরা কোনো কাজকর্ম পাইনি, বিদায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছি, সঠিক সিদ্ধান্ত নিতে চাচ্ছি এবার। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন সব প্রার্থী। আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারায় আমি নিয়ে আসব। নির্বাচিত হলে প্রথমেই চেষ্টা করব আমি যেন বর্ধিত এলাকার যারা আছেন তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলা
করে দিতে পারি, রাস্তাঘাট করে দিতে পারি, ড্রেন করে দিতে পারি। অন্যদিকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইনশাল্লাহ 14 তারিখে আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে ইভিএমের মাধ্যমে ঠাকুরগাঁওবাসীকে একটি সুন্দর ইলেকশন উপহার দিতে পারবো আশা করি। এর মধ্যে ঠাকুরগাঁও পৌরসভায় 60,727 এবং রানীশঙ্কল পৌরসভায় 14,624 জন ভোটার রয়েছেন। বিপ্লব রায়, এটিএন বাংলা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। আগের দিনের 5 উইকেটে 242 রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান 39 ও লিটন দাস 34 রান নিয়ে খেলতে নামেন, তবে নিজেদের স্কোরকে সমৃদ্ধ করতে পারেনি তারা। দলের স্কোরে আর মাত্র 6 রান যোগ করতেই সাজঘরে ফেরেন লিটন দাস, তার রান তখন 38। এরপর মিরাজকে সাথে নিয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়াতে চেষ্টা করেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 269 রান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুরে এই পর্যন্ত মোট 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় 7 জন, নালিতাবাড়ী উপজেলায় 3 জন, ঝিনাইগাতী উপজেলায় 2 জন এবং নকলা উপজেলায় 1 জন মারা গেছেন। মৃত্যুর হার 2.24%। জেলা সিভিল সার্জন ডক্টর AKM আনোয়ারুল রৌফ জানান, জেলায় এই পর্যন্ত 8,370 জনের নমুনা পরীক্ষা করে 578 জনকে শনাক্ত করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে নস্যাৎ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি অভ্যুত্থান পুরোপুরি অগ্রহণযোগ্য দাবি করে বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীকে বোঝাতে হবে যে এইভাবে দেশ শাসন করা যায় না। এর আগে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের একদিনের মাথায় এর নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দেয়, যা আটকে দেয় চীন। জাতিসংঘ মহাসচিব তাই সুরক্ষা কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোকে এক হতে বলেন। এদিকে আটকের পর মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হবে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা হয়েছে বহু অভিযোগ। বিশ্লেষকরা বলছেন, সামরিক অভ্যুত্থানকে বৈধতা দিতে এসব কৌশল নিচ্ছে জান্তা সরকার। এদিকে গৃহবন্দী 400 এমপিকে দ্রুত রাজধানী নেপিদো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট বরকতুল্লাহ সুজনের। মিয়ানমারের সাধারণ মানুষের মানসিক অবস্থা এখন অনেকটাই রাখাইন থেকে হত্যা নির্যাতনে বিতাড়িত রোহিঙ্গাদের মতো। এই ব্যক্তি বলছিলেন, মানুষের হাতে কিছুই নেই, সৈন্যদের হাতে তো অস্ত্র আছে। জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন অং সান সুচি, কিন্তু বার্মিজ সেনাদের ভালো করেই চেনে সে দেশের জনগণ। বিক্ষোভে নামার চেয়ে বিকল্প উপায়ে প্রতিবাদের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তরুণদের প্রচারণা। মঙ্গলবার রাতেই শোনা যায় প্রতিবাদের নতুন সেই ভাষা। কারফিউয়ের মধ্যে অনেককেই তুলে নেয়ার ঘটনাও ঘটছে রাতের অন্ধকারে। রোহিঙ্গাদের পক্ষে টু শব্দটুকু না করায় বহির্বিশ্বে অং সান সুচির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেলেও দেশের ভেতরে তার প্রতি সাধারণ মানুষের দরদ সমর্থন আকাশচুম্বী। 8 নভেম্বরের নির্বাচনে তিনি অর্জন করেন 83% মানুষের ভোট, যে ফলাফলকে নিজেদের জন্যই হুমকি বলে মনে করছে সেনাবাহিনী। অং সান সুচিকে কোথায় রাখা হয়েছে এখনও তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে নেপিতোর নিজের বাড়িতেই গৃহবন্দী তিনি। সেনা তরফ থেকে কিছু না জানা গেলেও বিভিন্ন নথিপত্রে জানা গেছে অং সান সুচির বিরুদ্ধে আনা হয়েছে আমদানি রফতানি আইন ভঙ্গ এবং অবৈধ ডিভাইস রাখার অভিযোগ। জানা গেছে তল্লাশি চালিয়ে তার বাড়িতে পাওয়া গেছে ওয়াকিটকি। আর প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে আনা হয়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জনসমাবেশের অভিযোগ। দুজনকেই 2 সপ্তাহ আটকে রাখা হবে বলেও জানা গেছে।
গত সোমবার দিনের আলো ফোটার আগেই সেনা অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। চীনের বিরোধিতায় মঙ্গলবার এর নিন্দা জানাতেও ব্যর্থ হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীটি ইন্দো প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। এটি উপসাগরে 9 মাস ধরে অবস্থান করছিল। তবে রণতরীটি এখন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কির্বি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বাড়লেও জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে গ্রানাডাকে 5-3 গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠল বার্সেলোনা। গ্রানাডার মাঠে নির্ধারিত সময়ের খেলা 2-2 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময় জয় পায় রোনাল্ড কোম্যানের দল। কেনেডি ও সলদাদোর গোলে খেলা 47 মিনিটে এগিয়ে যাওয়া গ্রানাডা দেখছিল দারুণ এক জয়ের স্বপ্ন। শেষ দিকে 5 মিনিটের ব্যবধানে আন্তোয়ান গ্রিজম্যান ও জর্ডি আলবার গোলে সমতা ফেরায় বার্সেলোনা। অতিরিক্ত সময় গ্রিজম্যান কাতালানদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ফেদেভেগো। পরে ফ্রেঙ্কি ডি ইয়াং ও আলবার গোলে জয় পায় সফরকারীরা। বার্নালোকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে খেলার 3 মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের দেয়া দারুণ এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর 38 মিনিটে গান্দুগানের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। বাকি সময় আর কোনো গোল হয়নি। এই জয়ে 21 ম্যাচে সিটিজেনদের পয়েন্ট বেড়ে হল 47। এদিকে লিগের জন্য ম্যাচে ব্রাইটনের কাছে 1-0 গোলে হেরেছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাস্তায় ইজি বাইকের সারি ফুটপাতে ব্যবসায়ীর দখল, নাকাল নেত্রকোনা পৌরবাসী। পৌর নির্বাচনকে ঘিরে জমজমাট ঠাকুরগাঁও ও রানীর সংকুল, আওয়ামী লীগের গলার কাটা বিদ্রোহী প্রার্থী। 5 ফেব্রুয়ারি পরও করোনা টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দেশের 70% মানুষ ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানতে হবে বলছেন বিশেষজ্ঞরা। এবং 5 উইকেটে 242 রান দিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।